স্বাস্থ্যকর ওজন মানে একটা ঠিকঠাক ওজন অর্জন করা আর সেটা ধরে রাখা এটা নিয়ে তো অনেকেরই বেশ চিন্তা থাকে তাই না? একদম, এটা একটা কমন কনসার্ন। আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে একটু গভীরে আলোচনা করব। আমাদের হাতে একটা গাইডলাইন আছে, স্বাস্থ্যকর ওজনের জন্য নির্দেশিকা। আমাদের লক্ষ্য হবে এই গাইডলাইনের এর ভেতরের মূল কথাগুলো সহজে বোঝা। ঠিক তাই। এই নির্দেশিকাটা ঠিক কি বলছে, আদর্শ ওজন বলতে কি বোঝায়, কিভাবে মাপা যায়, আর সেটা ধরে রাখতে গেলে ডায়েট বা লাইফস্টাইলে কি বদল আনা দরকার, এসব নিয়ে কথা বলবো। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। এই যে আদর্শ ওজন বা আইডিয়াল ওয়েট, এই নির্দেশিকা অনুযায়ী এর মানেটা ঠিক কি? সবার জন্য কি একই? না না, তা ঠিক নয়। নির্দেশিকা বলছে এটা আসলে নির্ভর করে একেকজনের উচ্চতা, বয়স, লিঙ্গ, এমনকি শরীরের গঠনের উপরও। সোজা কথায় যে ওজনটা আপনার স্বাস্থ্যের জন্য সবথেকে ভালো আর কি। ধরুন একজন মহিলা যদি 5 ফুট লম্বা হন, তার জন্য আদর্শ ওজন হতে পারে মোটামুটি 50 থেকে 56 কেজির মধ্যে। আচ্ছা। এটা বোঝার একটা বেশ চালু উপায় হল বিএমআই, মানে বডি মাস ইন্ডেক্স। এই নির্দেশিকাতেও সেটার কথা বলা আছে। হ্যাঁ, বিএমআই নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। এটা কিভাবে হিসেব করে? আর এর স্বাস্থ্যকর রেঞ্জটা কত? হিসেবটা খুব জটিল না। ওজনটা নিতে হবে কেজিতে আর উচ্চতা মিটারে। ফর্মুলাটা হল ওজন কেজি ভাগ উচ্চতা মিটার স্কোয়ার্ড। ওজন ভাগ উচ্চতার বর্গ। আচ্ছা। হ্যাঁ, এই নির্দেশিকা অনুযায়ী বিএমআই যদি 18.5 থেকে 24.9 মধ্যে থাকে, তাহলে সেটা স্বাভাবিক বা স্বাস্থ্যকর। 25 ছাড়ালেই কিন্তু একটু চিন্তার, ওভারওয়েট। আর 30 বা তার বেশি হলে তো সেটা স্থূলতা বা ওবেসিটি। তার খুব বেশিও ভালো না, আবার একেবারে কমও নয়। একটা ব্যালেন্স দরকার। একদম, সঠিক ওজনটা ধরে রাখাই আসল লক্ষ্য। বেশ, বোঝা গেল। এবার একটু খাদ্যাভ্যাসের দিকে আসি। ডায়েট নিয়ে এই নির্দেশিকার মূল আইডিয়াটা কি? একটু ভেঙে বললে ভালো হয়। এই নির্দেশিকা মূলত 4টে জিনিসের উপর খুব জোর দিয়েছে। 1 নম্বর হল যথেষ্ট পরিমাণে প্রোটিন খাওয়া। প্রোটিন কেন জরুরি এটা? দেখুন, প্রোটিন মাসল তৈরি করতে সাহায্য করে, আর পেটটাও বেশিক্ষণ ভরা রাখে, খিদে কম লাগে। যেমন ধরুন চিকেন ব্রেস্ট, ডিমের সাদা অংশ, মাছ, ডাল, সয়াবিন এগুলো। নির্দেশিকায় উদাহরণ হিসেবে হার্বালাইফ F1 শেকের কথাও উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আর দ্বিতীয়? দ্বিতীয় হল হাই ফাইবার বা বেশি আঁশযুক্ত খাবার। এটা হজমের জন্য খুব ভালো, আর আগেই যেমন বললাম পেট ভরা রাখতে সাহায্য করে। ধরুন শাকসবজি, ফল যেমন আপেল, নাশপাতি, আবার ওটস, ছোলা, মুসুর ডাল এইগুলো। ঠিক। 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর হল কার্বোহাইড্রেট। এটা একেবারে বাদ দিতে বলছে না, কিন্তু নিয়ন্ত্রণে রাখার কথা বলছে। বিশেষ করে বেশি করে রুটি, ভাত বা মিষ্টি জিনিস, ভাজাভুজি, সফট ড্রিঙ্কস এগুলো একটু কম খেতে বা এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। আর চতুর্থ? নিশ্চয়ই ফ্যাট। হ্যাঁ, তবে স্বাস্থ্যকর ফ্যাট, গুড ফ্যাটস। এগুলো আবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যেমন ধরুন বাদাম, অ্যাভোকাডো, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এখানেও উদাহরণ হিসাবে হার্বালাইফ লাইনের কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়, ওমেগা-3 এর জন্য। তার সব মিলিয়ে একটা ব্যালেন্স ডায়েট, শুধু একটা কিছু বাদ দেওয়া বা বেশি খাওয়া নয়। ঠিক তাই। খাবারের পাশাপাশি ব্যায়ামের কথাও তো নিশ্চয়ই আছে। সেটার গুরুত্ব কতটা? অবশ্যই আছে। ব্যায়াম খুবই জরুরি। নির্দেশিকা বলছে সপ্তাহে অন্তত 5 দিন। 5 দিন? হ্যাঁ, আর প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট। সেটা আপনার পছন্দমতো হতে পারে। হাঁটা, দৌড়ানো, যোগা, হালকা ওয়েট লিফটিং, সাঁতার, সাইকেল চালানো, বা হয়তো নাচ, জুম্বা। হ্যাঁ, একদম। শরীরটাকে সচল রাখাটাই মূল কথা। বুঝলাম। ডায়েট আর ব্যায়াম হলো, এর বাইরেও কি কিছু অভ্যাসের কথা বলা হয়েছে? বিশেষ কোনো টিপস? যেমন প্রতিদিন নিয়ম করে অনেকটা জল খাওয়া, 3 থেকে 4 লিটার। 3-4 লিটার জল? আচ্ছা। রাতে ভালো ঘুম, অন্তত 7 থেকে 8 ঘন্টা। এটাও খুব দরকারি। ঘুমটা জরুরি। আর স্ক্রিন টাইম, মোবাইল বা ল্যাপটপের ব্যবহার, সেটা একটু কমাতে বলা হয়েছে। আর অবশ্যই সময় মতো খাওয়া দাওয়া করা। এগুলো তো গেল সাধারণ অভ্যাস। কোনো নির্দিষ্ট রুটিনের কথাও কি আছে? হ্যাঁ, কিছু নির্দিষ্ট জিনিসের কথাও উল্লেখ করা হয়েছে। যেমন ধরুন সকালে খালি পেটে অ্যালোভেরা আর লেবুর রস বা অ্যাপেল সাইডার ভিনেগার খাবার কথা বলা আছে। আবার রাতে শোয়ার আগে গরম জল আর মাল্টিভিটামিন নেওয়ার কথাও আছে। নির্দেশিকায় এটাও বলা হয়েছে যে যেমন ধরুন
হজমের জন্য অ্যালোভেরা, পুষ্টির ঘাটতি পূরণে মাল্টিভিটামিন বা ব্রেন ও হার্টের স্বাস্থ্যের জন্য ওমেগা-3 সাপ্লিমেন্ট সাহায্য করতে পারে। এবং সেখানেও নির্দিষ্ট ব্র্যান্ডের উদাহরণ দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, উদাহরণ হিসেবে সেগুলোর উল্লেখ আছে। বোঝা যাচ্ছে। তার মানে ব্যাপারটা শুধু খাবার বা ব্যায়াম নয়, একটা গোটা প্যাকেজ, একটা সামগ্রিক জীবনধারা। একদম তাই। এই নির্দেশিকার মূল কথাটাই হলো এই কম্বিনেশনটা, সুষম খাবার, নিয়মিত ব্যায়াম আর স্বাস্থ্যকর লাইফস্টাইল, মানে ঘুম, জল, টাইমিং সবটাই। প্রয়োজনে সাপ্লিমেন্টও এর অংশ হতে পারে, যেমনটা উদাহরণে দেখলাম। তবে দুটো জিনিস সবচেয়ে জরুরি, যার ওপর নির্দেশিকা খুব জোর দিয়েছে, সেটা হলো ধৈর্য আর ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। ধৈর্য আর ধারাবাহিকতা। হ্যাঁ, বলা হচ্ছে কম করে হলেও 90 দিন যদি এই রুটিনটা ঠিকঠাক মেনে চলা যায়, তাহলে স্বাস্থ্যকর ওজন পাওয়া এবং সেটা ধরে রাখা দুটোই সম্ভব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি পেলাম? প্রথমত, নিজের আদর্শ ওজন আর বিএমআইটা বোঝা দরকার। দ্বিতীয়ত, একটা ব্যালেন্সড ডায়েট ফলো করা, যেখানে যথেষ্ট প্রোটিন, ফাইবার থাকবে আর কার্বোহাইড্রেট থাকবে নিয়ন্ত্রণে। স্বাস্থ্যকর ফ্যাটও থাকবে। ঠিক। তৃতীয়ত, নিয়মিত ব্যায়াম করা, সপ্তাহে অন্তত 5 দিন। হ্যাঁ। আর চতুর্থত, কিছু স্বাস্থ্যকর অভ্যেস গড়ে তোলা, যেমন পর্যাপ্ত জল খাওয়া, ঠিকঠাক ঘুমানো। আর এই পুরো ব্যাপারটা চালিয়ে যেতে হবে, মানে ধারাবাহিকতাটাই আসল, তাই তো? এই নির্দেশিকা অনুযায়ী। একদম। তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, বা একটা অন্য দিক ভাবা যেতে পারে। বলুন। দেখুন, এই নির্দেশিকা একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামোতো দিচ্ছে, কিন্তু আমরা যদি শুধু ওজনের সংখ্যার দিকে না তাকাই, ধরুন কেউ যদি এই নীতিগুলো, মানে ভালো খাওয়া, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, ধারাবাহিকতায় মেনে চলেন, তাহলে তার সার্বিক এনার্জি লেভেল, তার মুড, তার দীর্ঘমেয়াদী সুস্থতা, এগুলোর ওপর ঠিক কেমন প্রভাব পড়তে পারে। মানে হয়তো তিনি কোনো নির্দিষ্ট সাপ্লিমেন্ট ব্যবহার করলেন না, তবুও ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, এই যে সাধারণ স্বাস্থ্যবিধিগুলো, এগুলোকে নিজের প্রয়োজন অনুযায়ী, মানে পার্সোনালাইজ করে নেওয়াটা কতটা জরুরি, সেটাও কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।